দিঘলিয়ায় নিখোঁজের ৩ দিন পর শিশু জিসানের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া। নিউজ ডেস্ক। খুলনা ১১ অক্টোবর ২০২৫। খুলনার দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন মণ্ডল জুট টেক্সটাইল মিলের কলোনিতে নিখোঁজের ৩ দিন পর ৭ বছর বয়সী শিশু জিসানের মরদেহ উদ্ধার করে নৌবাহিনীর গোয়েন্দা শাখা ও দিঘলিয়া থানা পুলিশ। নিহত জিসান ৭ বছর মণ্ডল জুট মিলে কর্মরত আলমগীর হোসেনের ছেলে। তারা মিলের কলোনি এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর জিসান বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি ও স্থানীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। আজ ১১ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর গোয়েন্দা সংস্থা ও দিঘলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন একটি আলিশান বাড়ি থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়। তবে সূত্রে জানা যায়, আব্দুল হান্নানের পুত্র ফয়সালকে খালিশপুর থানা পুলিশ আটক করে এবং তার দেওয়া তথ্য মতে শিশু জিসানের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাড়িতে বসবাস করতেন মোহাম্মদ আব্দুল হান্নান শেখ নামের এক যুবক, যার দৌলতপুর খেয়াঘাট এলাকায় একটি মুদি দোকান রয়েছে। ঘটনার পর থেকে দোকান বন্ধ এবং বাড়িতে তালা ঝুলতে দেখা যায়। উদ্ধারকৃত মরদেহটি বাড়ির এক কোণায় মাটির নিচে পুঁতে রাখা ছিল। শিশুটির ২ হাত পিছনে বাঁধা অবস্থায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করেননি বলে পরিবার জানিয়েছে। ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভের ছায়া। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তবে এই ঘটনায় একজনকে খালিশপুর থানায় আটক করেছে এবং তার দেওয়া তথ্য মতে শিশু জিসানের লাশ উদ্ধার করা হয়েছে। সে মিচিং খেলাধুলা করতে করতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মর্মে একটা জিডি হয়। তো যেহেতু সে বাচ্চা, বয়স ৭, এটা আমরা খুব গুরুত্ব সহকারে নিই এবং জিডির আইনি প্রক্রিয়া অনুযায়ী আমাদের যারা তদন্তকারী কর্মকর্তা ছিল তারা এটা নিয়ে কাজ শুরু করে। কাজ শুরু করতে করতে আমরা বেশ কিছু আলামত এবং কিছু ডিজিটাল আলামত এবং আমাদের যে স্থানীয় সোর্স তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে এই যে আপনারা যেখানে দাঁড়ায় আছেন পিছনে হান্নানের যে বাসা এবং তার ছেলে ফয়সাল, তাদের সাথে তাদের একটা সময় ওই বাচ্চাটার সাথে কথা হয়, একটা ইন্টারাকশন হয়। তারপর থেকে আসলে পাওয়া যাচ্ছিল না। সেই সূত্র ধরে এবং আমাদের বেশ কিছু স্থানীয় সোর্স ছিল, তাদের মাধ্যমে আসলে আমরা হান্নানের বাড়ির উঠানের এক প্রান্তে যে আমরা আসলে এই মাটি খুঁড়ে দেখি যে বস্তাবন্দি অবস্থায় জিসান বয়স ৭ তার মৃতদেহটি পাওয়া গেছে এবং তার গায়ে কিছু আঘাতের চিহ্ন আছে। স্বাভাবিকভাবে আমরা মনে করছি যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমাদের তদন্ত প্রক্রিয়া চলমান আছে। আমরা আশা করতেছি যে বা যারা এর সাথে জড়িত আমরা তাদেরকে আইনের হেফাজতে আনতে পারব। আমি তার নামও জানি না, আমি তার লগে আমার কোনো সম্পর্ক নাই।